আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। বিএনপি চেয়ারপারসন উনি চিকিৎসার জন্য লন্ডন যাবেন, তাই এই উপলক্ষে উপদেষ্টা আসিফ নজরুলের একটা আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সেই উপলক্ষে একটা সংবাদ। চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার লন্ডনে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এর একদিন আগে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তার চিকিৎসার খোঁজখবর নেওয়ার কথা স্মরণ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়া বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময় আমি ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যাই। একান্তে কথা হয় কিছুক্ষণ ওনার বাসভবনে। বেগম জিয়া গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান সব সময় তিনি খবর রাখেন দেশের। খুবই ভালো খবর সংবাদ এটা দর্শক। সেদিনের স্মৃতিচারণ করে পোস্টে উপদেষ্টা আসিফ নজরুল আরও লিখছেন, আমি ওনার স্বাস্থ্যর কথা, হাসিনা শাসনামলের দুঃশাসন সহ সময়ের কথা জানতে চাই। তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছিলেন না। অবশেষে সরাসরি জানতে চাই, এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর রাগ লাগেন আপনার? তিনি একটু নীরব থাকেন, তারপর ম্লান কণ্ঠে বললেন, রাগ করে কি করব বলেন, আল্লাহর কাছে বলি। খুবই একটা কথা আর কি বলছি, হৃদয় বিদারক কথা। আসিফ নজরুল আরও লেখেন, আমি অবাকই হই। 15টা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি, অথচ একটা খারাপ শব্দ তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে। এইটাই দর্শক আপসহীন। উনি সব ব্যাপারেই বেগম খালেদা জিয়া আপসহীন ছিল এবং দেশ ছেড়ে উনি কোনোখানে যাইতে চায় নাই। পোস্টের শেষ অংশে অন্তর্বর্তী সরকারের এই আইন উপদেষ্টা লিখছেন, আগামীকাল মঙ্গলবার বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে, আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতির বিনির্মাণে। দর্শক, খুবই এটা একটা আমরাও দোয়া করি যে বেগম জিয়া উনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন, উনি সুষ্ঠু সুন্দরভাবে চিকিৎসা করে দেশের ফিরা এবং দেশের রাজনৈতিক অঙ্গনে উনি অংশগ্রহণ করুক এবং সুন্দর সুষ্ঠুভাবে দল পরিচালনা করুক। এটি দর্শক আমাদের ওইটা চাওয়া। তো এই সংবাদটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ভালো লাগছিল। তো দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।